হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি যাব লাহিড়ী বাবার আশ্রমে। তো কিভাবে যাই, কোথা দিয়ে যাই, সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আবার দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। এই যে এত কুয়াশার মধ্যেও টোটো করে চলে যাচ্ছে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। এই যে ফাইনালি স্টেশনে চলে আসলাম। এবার এখান থেকে ব্যান্ডেল লোকাল ধরবো। আর টিকিট কাটতে না কাটতেই চলে আসলো ট্রেন। এরপরে ব্যান্ডেলে নেমে পড়লাম। ব্যান্ডেলে নেমে আমি যাব টিকিট কাউন্টারের দিকে। ওখানে টিকিট কাউন্টারের বাইরে এসেই দেখলাম এই যে অটো স্ট্যান্ড আসলাম, তো বিশাল ভিড়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন দেখছি হচ্ছে না, তখন কি করলাম, টোটো রিজার্ভ করে নিলাম। দুজনা ছিলাম, 100 টাকা। তোমরা চাইলে অটো রিজার্ভ করে নিতে পারো, টোটো রিজার্ভ করে নিতে পারো, তোমাদের এটা সুবিধা হবে, তোমরা সেভাবেই যেতে পারো। এই যে আমি চলে এসেছি আমার গন্তব্যে। আর এই সামনেই অনেক খাবারের দোকান, আর এটা হলো অটো স্ট্যান্ড বা গাড়ি পার্কিংয়ের জায়গা। তো এরপরে আস্তে আস্তে আমি ভেতরের দিকে যাব। প্রথমে গেট দিয়ে ঢুকে এত সুন্দর পরিবেশ, আর পুরো রাস্তাটা এইভাবে আলপনা দিয়ে রয়েছে। আর চারিদিকে দেখো গাছপালায় ভর্তি। এখানে হাঁস ছিল। এখানে ডান দিকেই দেখবে, এখানে খুব সুন্দর মা দুর্গা রয়েছে। আর মা দুর্গাকে চারদিকে ধরে রয়েছে পালকিতে। তো আর তার সামনেই রয়েছে খুব সুন্দর একটি মা দুর্গারই মন্দির। তারপর এরপরে আমরা চলে যাব কুপন কাটার জন্য অন্নভোগের। মন্দিরের পাশেই রয়েছে অন্নভোগের কুপন কাটার জায়গাটা। ওর সামনে অবশ্যই লেখা থাকবে যে অন্নভোগের। আর অন্নভোগ হলো এক এক জনার 80 টাকা করে। তো আর অন্নভোগের টাইম হলো সকাল 11টা থেকে 1:30টা পর্যন্ত। এই যে এখানে আমরা কুপনটা কেটে নেব। কুপন কাটার পর এরপরে চলে যাব মেন মন্দিরের উদ্দেশ্যে। আর তোমরা যারা এই মন্দির দর্শন করতে চাও, তারা অবশ্যই সকাল 8টা থেকে 12টার মধ্যে চলে এসো। আর বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর 12টা বা 4টের পর তোমরা গেটের বাইরে যতক্ষণ ইচ্ছা থাকতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মেন মন্দির দর্শন করতে তোমরা পারবে না। আর এই যে সামনেই রয়েছে উপাসনালয়। আমার তো জায়গাটা খুব 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 সুন্দর লাগলো। এবার তোমাদের দেখাবো মেন মন্দিরটা। এই যে এই হলো মেন মন্দির। এই মন্দিরে ঢোকার জন্য জুতো খুলে যেতে হয়, তাই আমাকে ওনারা ডাকলো জুতো রাখার জন্য। আর এই যে বস্তা আর টোকেন দিয়ে দিল, আমি এখানে জুতোটা রেখে তারপরে মন্দিরে যাব। এই মন্দিরে ঢুকতে গেলে মহিলাদের মাথা সম্পূর্ণ ঢেকে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়, তাই আমিও আমার মাথা খুব সুন্দরভাবে ঢেকে নিলাম। এরপরে পা ধুয়ে আমি ভেতরে যাব। আর ভেতরে যেহেতু ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ নয়, তাই আমি তোমাদের ভেতরে ঠাকুর দেখাতে পারলাম না। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভেতরে রয়েছে বাবা মহাদেব, মা সরস্বতী, আর একদিকে রয়েছে ত্রিদেব, আর কিছু মনীষীদের মূর্তি রয়েছে যেগুলো আমি নাম জানি না। আর মন্দিরের বাইরে দুই সাইডে রয়েছে রাম লক্ষ্মণ আর মা কালীর মন্দির। এবার তোমাদের এক নজরে চারদিকটা আমি দেখিয়ে দিই। এই যে মন্দিরের সামনে এখানটা রয়েছে মা কালী, আর এই যে রাম লক্ষ্মণ। আর এর পাশে না খুব সুন্দর হাঁস আর মুরগি আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। ওই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হাঁস মুরগিগুলো। মন্দিরের সামনে খুব সুন্দর বিভিন্ন ঠাকুরের মূর্তি নিয়ে বসেছিল। আর যেহেতু আমি নেব না, তাই আমি দামটাও জিজ্ঞাসা করিনি। আর এরপরে আমি যাব অন্নভোগের জন্য। ওনারা বলেছিল যে মন্দিরের সামনে যে আমবাগানটা রয়েছে ওখানেই নাকি অন্নভোগ দেওয়া হচ্ছে। তাই আর কি দেরি না করে চলে যাবো এবার অন্নভোগের দিকে, কারণ খিদেও পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, অনেকটাই টাইম বেজে গেছে। তারপর আমি এখান থেকে জুতো নিলাম। আর
এক একজনের জুতো রাখতে নেই 2 টাকা করে, বেশি নয়। তাই আমি টাকা দিয়ে তারপর আমবাগানের ভেতরে চলে আসলাম। আর এই ছিল আমবাগানের ভেতরের পরিবেশটা। তারপরে কি হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি অন্নভোগ যেখানে দেয় সেখানে। হ্যাঁ, ওই যে সামনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওখানে অন্নভোগ দেওয়া হচ্ছে, তাই আমি ওখানেই যাচ্ছি। এই হলো অন্নভোগ। তো তোমাদের একটা কথা বলে দিই, ওখানে যেহেতু বসিয়ে খাওয়াচ্ছে তাই তোমরা যত ইচ্ছা তত খেতে পারো, কোনো লিমিট নেই। আর খেয়ে এই যে এখান দিয়ে বেরিয়ে পড়তে হবে, সামনে গেট আছে, গেটটা দিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকের ভিডিওটা এটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।